একটা আজব তথ্য। চুয়াডাঙ্গার একজন কলেজ ছাত্রী, বাড়ি তার মেহেরপুর, বাড়ি তার মেহেরপুর থানা, মেহেরপুর জেলা। এই ছাত্রী খাদিজা আক্তার, তার নাম খাদিজা আক্তার। এই ছাত্রীটা কি করছে, এই মহিলাটা কি করছে, সমান অধিকার বাস্তবায়ন করার জন্য সে বলছে যে এতদিন তো মানে পুরুষেরা বরযাত্রী সেজে আমাদেরকে বিবাহ করতে এসেছে, কিন্তু আজকে থেকে তা হবে না। আজকে কোনে যাত্রী সেজে বরের বাড়িতে গিয়ে মানে ছেলের বাড়িতে গিয়ে বিবাহ করে কোনের বাড়িতে নিয়ে আসবে, এবং ইতিমধ্যেই সেটা বাস্তবায়ন করে ফেলেছে। সুবহানাল্লাহ নাকি? সুবহানাল্লাহ নাকি? জোরে বলেন নাউজুবিল্লাহ। ইতিমধ্যে সে বাস্তবায়ন করছে। টিভির সাক্ষাৎকার দেওয়া হচ্ছে প্রত্যেকটা টিভি চ্যানেল, সেখানে গিয়ে উপস্থিত, প্রত্যেকটা টিভি চ্যানেল সেখানে গিয়ে উপস্থিত। খাদিজা আক্তারের সামনে মাইক্রোফোন দ্বারা হচ্ছে যে আপনি যে এই কাজটা করলেন কি জন্য করলেন। সে বলতেছে যে সমান অধিকার নারী পুরুষকে দেওয়া হয়েছে, সমান অধিকার বাস্তবায়ন হয় নাই, আমি সমান অধিকার বাস্তবায়ন করে ফেললাম যাতে এই অপসংস্কৃতি দূর হয়ে যায়। অপসংস্কৃতি বলতেছে, চিন্তা করে দেখেন যে নিয়ম অনুযায়ী ছেলে যাবে কোনের বাড়িতে বরযাত্রী সেজে, কোনেকে বিবাহ করে নিয়ে আসবে ছেলের বাড়িতে। সে বলতেছে অপসংস্কৃতি যেন আজকে থেকে দূর হয়ে যায়, এই সমান অধিকার এটা যেন আজকে থেকে প্রথাটা জারি হয়ে যায়। এবং ছেলের কাছে যখন সাক্ষাৎকার নিতে যাচ্ছে, তরিকুল ইসলাম নাম, তরিকুল ইসলাম তার নাম, এই তরিকুলের কাছে যখন সাক্ষাৎকার নিতে যাচ্ছে, টিভি চ্যানেলের মালিকেরা, সাংবাদিকেরা যখন সাক্ষাৎকার নিতে গেল, সেও বলতেছে হ্যাঁ আজকে থেকে আমার খুব ভালোই লাগতেছে। পুরুষ নামের কলঙ্ক, কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে। আপনারা রাগ করতেছেন নাকি? আপনারা পুরুষ নামের কলঙ্ক, এই কলঙ্কারকে জুতা পেটা করে পৃথিবীর জমি থেকে দূর করে দরকার। কথা বলেন ঠিক কিনা? আজকে সে বিবাহ পোষে সে কোথায় যাবে? স্ত্রীর বাড়িতে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কি আজীব তথ্য। আজকে মা বোনেরা সমান অধিকার নিতে যাচ্ছে। আমার সম্মানিত মা বোনেরা, আপনাদের কিন্তু মানে হিংস দিয়ে কথা বলতেছি না, শিক্ষা নেওয়ার জন্য কথা বলতেছি। আমার সম্মানিত বন্ধুগণ, আমার সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে সমান অধিকার দেয় নাই কোরআন, ইসলাম আপনাকে সমান অধিকার দেয় নাই। ইসলাম এবং কোরআন, বিশ্ব নবীজি আল্লাহ পাক আপনাকে সমান অধিকারের চাইতেও বেশি অধিকার দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। নারীর স্থান কোথায়? কথা বলেন, নারীর স্থান কোথায়? নারীর স্থান হলো ঘরের ভিতরে। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীদের স্থান হলো ঘরের ভিতরে। বেপরোয়া হয়ে, বেহায়া হয়ে রাস্তায় তাদেরকে বের হওয়া যাবে না। আমার সম্মানিত বন্ধুগণ, এই যে আজীব তথ্যগুলো, তাদেরকে যদি এই কোরআনের জ্ঞান যদি ঢুকাই দেওয়া যায়, এই সমস্ত মানুষের ভিতরে যদি কোরআনের জ্ঞান যদি ঢুকাই দেওয়া যায়, আজকে কি তারা এই সমস্ত কার্যকলাপের ভিতরে লিপ্ত হতে পারত? কথা বলেন, লিপ্ত হতে পারত? কোরআনের জ্ঞান যদি থাকতো, তাহলে কিন্তু এই ধরনের আজব কার্যকলাপের ভিতরে তারা কখনোই লিপ্ত হতে পারত না। সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে, এই আতঙ্ক আজ বিশ্বের ঘরে ঘরে। আওয়াজ দেন। সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে, এই আতঙ্ক আজ বিশ্বের ঘরে ঘরে। জালিম শাহের করি না ভয়, তাতে যদি মোদের মরণ হয় আমার, তাতে যদি মোদের মরণ হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের হক কথা আমাদেরকে বলতেই হবে। এই কোরআনের হক কথা বলতে গিয়ে যদি জীবন চলে যায়, মৃত্যুবরণ করতে হয়, আল্লাহর কোরআনের হক কথা বলতে গিয়ে জীবন দিতে হবে, মৃত্যুবরণ করতে হবে। নাস্তিকদের সামনে মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা?